পোশাকগুলা স্নান করবেন, এসে জল দিবেন, পরিবারের সবাই জল দিবেন, যেই জল দিবে তার পাপ চলে যাবে। প্রতিদিন সকালে স্নান করবেন আর জল দিবেন। টাকা লাগবে না, জল আনতে টাকা লাগবে না, মন লাগবে। এবারের ধর্মটা মন লাগিয়ে করতে হয়, টাকা করার দরকার নেই। যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করে, যমরাজ বললেন, হে যমদূতগণ, তোমরা তার কাছেও যাও না, তাকে স্পর্শ করিও না। ওই ব্যক্তিকে দেখে প্রণাম করিয়ে সেখান থেকে বায়ু বেগে পলায়ন করিও, সেখানে দেখো না। মোবাইল তো আমার সময় শেষ হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা এই কীর্তনটা দিয়েছেন বিদায়, এত ভক্তের সমাগম হয়েছে। আচ্ছা, এই কীর্তনটা প্রতি বছর বাবার মোবাইল ভিডিও করতেছি, সবাই চান, যারা সবাই চান যে কীর্তনটা হোক তারা হাত তুলেন, আর যারা চান না তারা হাত তুলবেন না। পরে কথা বলবো। দেখুন, ভগবান বললেন, ভক্তে যাহা বলে আমি তাহা পালন করে চলি। আমার নিজের স্বাধীনতা আমি রাখিনি, সমস্ত কিছু ভক্তের উপরে ছেড়ে দিয়েছি। তাহলে ভক্তের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, এই কীর্তন আগামীতেও হবে, এইভাবে আনন্দ হবে জুড়ে জুড়ে। যে ব্যক্তি প্রতি বছর বাড়িতে একবার বৈষ্ণব সেবা দিবে, একবার গীতা ভাগবত অধ্যয়ন করাবে, হে যমদূতগণ, তোমরা সেই বাড়িতে যাও না। কথাটা বুঝতে পেরেছেন? মহাপ্রভু বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে বড় ধর্ম নাহি সনাতন।